ঘরোয়া স্বাদে রেস্তোরাঁর টাচ। এই চিতল কালিয়া রেসিপি মিস করবেন না। ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন আর সাথে লাইক। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এটাকে কেটে নেব পাতলা পাতলা করে, আর একটা বড় সাইজের একটা টমেটোকে হালকা হালকা করে চপ করে নেব। কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে তেল দেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হয়ে যাবে যখন, এবং পেঁয়াজটা সফট হয়ে যখন রেড রেড কালারের এসে যাবে, তখন আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ রেখে দেব তেলটা সোক করে নেওয়ার জন্য। দেখুন পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। প্লেটের মধ্যে একটা কাগজ দিয়ে দেবেন, তাহলে কি হবে, তেলগুলো কাগজটার মধ্যে সোক করে নেবে, তাতে পেঁয়াজটা ভালো সফট হয়ে যাবে। দেখুন এইরকম হবে ঠিক। তারপর আমি 3টে গোটা কাশ্মীরি লঙ্কা আমি ভেজে আলাদা রেখে দেব। এটাকে আমি পরে ইউজ করব। এটাকে ভেজে নিলাম। দেখুন তেলের গরম তেলে দেওয়ার পরে এটা ফুলে ফুলে যায় এরকম। তো আমি চিতল মাছ, বড় মাপের একটা চিতল মাছ আমি এনেছিলাম, সেটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছটাকে ভাজতে ভাজতে আমরা অন্য কাজগুলো করে নেব। দেখুন এগুলোকে কালো কালো লঙ্কা, এই লঙ্কাগুলো অত্যন্ত ঝাল হয়, তো আমি এই কালো লঙ্কা 4-5 পিস নিয়েছি। এটা আমি রান্নায় ইউজ করব বলে। এবং সাথে এই যে পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, যেটাকে আমি পেস্ট করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে এক সাইড, তাই অন্য সাইডটা উল্টিয়ে পাল্টিয়ে এটাকে তুলে নেব। চিতল মাছটা খুব সফট হয়, তাই খুব হার্ড করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। এটা হয়ে গেছে, তো এটাকে উঠিয়ে নেব এবারে কড়া থেকে। আমি কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম তেলের মধ্যেই। সাথে দেব তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, তো লো ফ্লেম করে দেবেন একটু। লং, এলাইচি দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর আমি দিলাম জিরে। গোটা জিরেটা আমি এর মধ্যে দিয়েছি। দেখুন জিরেটা দেওয়ার পরে ঠিক এইরকম হয়ে যাবে। এটাকে ভালো করে একটু নেড়ে নিই। নেড়ে নেওয়ার পরে সাথে সাথে পেঁয়াজ যেটাকে পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নাড়তে থাকবেন একটু সময় দিয়ে। তাহলে কি হবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম বাদামি বাদামি কালার হয়ে যাবে। আর যতটা পরিমাণ তেল ছিল, তেলটা পেঁয়াজের মধ্যে পুরো টেনে নিয়ে একদম ড্রাই হয়ে যাবে।
আর পেঁয়াজটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এরকম নাড়তে থাকুন। দেখুন পেঁয়াজটা নাড়তে নাড়তে এইরকম স্ট্রাকচার যখন আসবে তখন এটার মধ্যে আমরা একটা বাটির মধ্যে কি করব, মশলাগুলো নিয়ে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর জিরের গুঁড়ো বাটিটার মধ্যে দিয়ে বাটিটাতে জল দিয়ে দেব, দিয়ে এটাকে চামচ দিয়ে গুলে নেব। বাটিটায় জল দিলাম এবং চামচ দিয়ে গুলে নেব। তারপর কড়ার মধ্যে পেঁয়াজটার মধ্যে এটাকে ঢেলে দেব। দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব। আর একটু কিছুক্ষণ সময় এটাকে নাড়তে থাকবো এরকমভাবে। ভালো করে মশলাটাকে এর সাথে মিক্স করে নিচ্ছি। সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। যখন গ্রেভিটা তেল ছেড়ে দেবে এরকম সাইড থেকে, তখন আমি টমেটো কুচোগুলো দিয়ে দেবো এর মধ্যে। সাথে লঙ্কাগুলো দিলাম। দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে নেব। আমি এগুলো কিশমিশ ইউজ করেছি। একটু মিষ্টি, একটু ঝাল স্বাদের হওয়ার জন্য কিশমিশটা দিয়েছি। খাওয়ার সময় যখন এক পিস মুখে পড়বে না, অ্যামেজিং লাগে। তো জলটা দিয়ে দিলাম এর মধ্যে। জলটা পুরো ভরে দিলাম। গ্রেভিটা পুরো স্ট্রাকচার আলাদা আসবে। স্বাদ মতো নুন দিলাম, সাথে একটু চিনি দেব যাতে হালকা মিষ্টি ভাব আসে, সেই জন্য। এটাকে ভালো করে একটু নেড়ে দেওয়ার পরে একটু ফ্লেমটা বাড়িয়ে রেখে দেব। যখন এটা ফুটবে, দেখুন এইরকম যখন ফুটন্ত অবস্থায় থাকবে, তখন আমরা এর মধ্যে প্রথমে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কাগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। যে কাশ্মীরি লঙ্কা 3টে দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দেব মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। এটা ঝোলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। তো এটাকে একটু নাড়িয়ে দিন। নাড়িয়ে ভালো করে
ঝোলটার মধ্যে মাছগুলো যাতে ডুবে যায়। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যখন এটা খুলবেন ঠিক এইরকম স্ট্রাকচারে আসবে, সুন্দর একটা দেখতে হবে, আর খেতে তো অ্যামেজিং হবেই 100%। আপনারা যদি এইভাবে রান্না করেন। তো এর উপরে আমি দিয়ে দেব আর 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম আমি। আর দেব শাহি গরম মশলা। ঘিটা আস্তে আস্তে গলে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব একবার। নেড়ে নিলাম যাতে ঘিটা পুরো গ্রেভিটার মধ্যে চলে যায়। তো এরপর দেব পেঁয়াজগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, এর মধ্যে এরকম ভাবে আমি পুরো ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এটা আপনি দুপুরে বা ডিনারে যখন খুশি আপনি খেতে পারেন। অ্যামেজিং টেস্ট। দেখুন, এটাকে আমি আপনাকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। সত্যি মুখে পড়লে না মনে হবে কি খেলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই এটাকে এরকম ভাবে বানাবেন। 100% বলছি, খুব সুন্দর লাগবে খেতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাথে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।